সমস্ত নবীরা বলেছেন আমরা হচ্ছে সতর্ককারী, তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি। আর তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদত করো, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। জীবনের সর্বক্ষেত্রে কাকে ভয় করতে হবে বলেন? কিন্তু আমরা মুখে দাবি করছি, আসলে কি আমরা ভয় করছি? আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, দেশের জনপদের মানুষ যদি দুটি কাজ করে, ঈমান আনে পরিপূর্ণভাবে এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে জীবনের সর্বক্ষেত্রে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বারাকা বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? তো নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম যে তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু অধিকাংশ মানুষ তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, নাউযুবিল্লাহ। এরপরে সর্বশেষে তিনি বললেন, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তাওবা করো, ইস্তেগফার করো। এই গজব থেকে বাঁচার জন্য একমাত্র উপায় কি? আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ হচ্ছে গফফার, গফুরুর রহিম, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের কথা তারা প্রত্যাখ্যান করলো। তিনি জানিয়ে দিলেন যে তোমাদের জন্য উপকারী বৃষ্টি আল্লাহ নাজিল করবেন আসমান থেকে। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে অঝরে বৃষ্টি ধারা তোমাদের জন্য বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আজকে বৃষ্টির কি প্রয়োজন দেখেছেন তো? আল্লাহ এভাবে নিদর্শনগুলো দেখাবেন আমাদেরকে কিয়ামতের আগে। আল্লাহ বলেছেন সমস্ত নিদর্শন মানুষের চোখ দিয়ে তারা দেখতে পাবে। এবং বৃষ্টি না হলে কোনো দেশের পরিবেশ ঠিক থাকে না। বৃষ্টির মাধ্যমে সবকিছু ফসল উৎপন্ন হয়। আল্লাহ বলেছেন, এবং প্রত্যেক মানুষের একটি চাহিদা থাকে যে জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো সকলেই চায় কিনা। এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৌন্দর্য হিসেবে। আল্লাহ বলেছেন তোমার দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি কল্যাণ চাও, বারাকা চাও এবং সন্তান সন্ততির কামনা করো। অনেক মানুষ আছে আমরা দেখতে পাই, এখন তো বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে আরো ব্যাপক হারে, ছেলে সন্তান হচ্ছে না, এরকম মানুষ অনেক দেখা যায়। আল্লাহ বলেছেন যদি ছেলে সন্তান তোমরা চাও, নেককার সন্তান, আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে নেক সন্তানের জন্য তোমরা দোয়া করো। নেককার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করার জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান দান করো যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া আল্লাহ শিখিয়েছেন, আমরা কয়জনে জানি? যেন শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের এই বক্তব্য এখানে তুলে দিয়েছেন। তোমরা যদি ধন সম্পদ, সকলেই চায় কিনা? কোনো মানুষ কি চায় যে সে গরিব অবস্থায় থাকুক? কেউ চায়? একদম অভাব অবস্থায় থাকুক? কেউ চায় না। ছেলের সন্তান এবং নিজের সম্পদ এগুলো সকলেই কামনা করে। আল্লাহ বলেছেন যদি চাও তাহলে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তাহলে তোমাদেরকে এগুলো আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল সম্পদ দেবেন এবং সন্তান সন্ততি তোমাদের দান করবেন, দুনিয়ার কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করুন। দুনিয়ার কল্যাণ কি? ছেলে সন্তান, পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে চলতে পারা, এটি হচ্ছে দুনিয়ার কল্যাণ। এবং কঠিন রোগ ব্যাধি থেকে, বিমার থেকে মুক্ত থাকা, এটি দুনিয়ার কল্যাণ, আল্লাহর নিকট চাইতে হবে। আখিরাতের কল্যাণ কি? জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি আল্লাহ আমাকে আপনাদেরকে
জান্নাত দিয়ে দেন, এটি হচ্ছে আখিরাতের কল্যাণ। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কল্যাণ। এই জন্য আল্লাহ এই দোয়াটা রাসূল বেশি করতেন। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে সব কথা রয়েছে, দুনিয়া আখিরাত কল্যাণ সব কিছু আছে। আপনি দোয়া করছেন, হে আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এবং জাহান্নামের ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। নবী আলাইহিস সালাম বলেছেন যে যদি তোমরা আল্লাহর নিকট ফিরে আসো, তাওবা করো, ইস্তেগফার করো, তাহলে আকাশ থেকে তোমাদের জন্য অঝরে বৃষ্টি ধারা নাজিল করবেন, উপকারী বৃষ্টি নাজিল করবেন, যা দিয়ে তোমরা ফসল উৎপন্ন করতে পারবে। সুবহানাল্লাহ। এবং ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। যেমন মুসা আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন যে আমাকে আমার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে আমাকে সাহায্য করো, জাআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। এই কথাই আল্লাহ বলেছেন। এবং সকলেই ছেলে সন্তান ধন সম্পদের পরে সুন্দর বাড়ি চায় এবং এর পাশে বাগান চায়, চায় কিনা? একথা আল্লাহ বলেছেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, বাগ বাগিচা উদ্যানমালা স্থাপন করবেন তোমাদের জন্য। এই সব কিছুর জন্য বৃষ্টি দরকার। কি দরকার? এই বৃষ্টি আল্লাহ নাজিল করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। এই সব কিছুর মূল হচ্ছে কি? এই নিয়ামতের জন্য কি করতে হবে? আল্লাহর নিকট তাওবা করতে হবে মন থেকে। শুধুমাত্র মুখে পড়লেই হবে না, আস্তাগফিরুল্লাহ, মন থেকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।